ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি মৌসুমি বিকেলে বা সকালে জলখাবারের নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। চিড়ের পোলাও খুব হেলদি একটি রেসিপি, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দেখাচ্ছি আমি কিভাবে চিড়ের পোলাওটা তৈরি করি। আমি জানি আপনারা এই রেসিপিটার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত, তাও আমি কিভাবে এই রেসিপিটা করি তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। শীতকালে সমস্ত ধরনের সবজি পাওয়া যায়। আমার হাতের কাছে যে কটা সবজি ছিল আমি সব কটা সবজিকে এইভাবে কেটে নিয়েছি কুচিয়ে। গাজর নিয়েছি, আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি, বাঁধাকপির কিছু কচি কচি পাতা নিয়েছি এইভাবে কুচিয়ে কেটে, আর নিয়েছি কড়াইশুঁটি। এখানে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। আমি সমস্ত সবজি একসঙ্গেই কেটে আপনাদের দেখালাম। সমস্ত সবজি আমি একসঙ্গে কেটে ধুয়ে নিয়েছি এইভাবে। আমি এখানে চিড়ে নিয়েছি 500 গ্রামের মতো। একটু মোটা চিড়ে নিয়েছি, পোলাওয়ের পক্ষে উপযোগী। একদম পাতলা চিড়েটা নেবেন না পোলাওয়ের জন্য। ভালো করে জল দিয়ে চিড়েটাকে ধুয়ে নিচ্ছি প্রথমে। বেশি জলে ভিজিয়ে রাখবেন না, তাহলে চিড়েটা নরম হয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গেই জল থেকে ছেঁকে একটা শুকনো পাত্রে ছড়িয়ে রাখছি। গ্যাস ওভেন অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 4 টেবিল স্পুন রিফাইন অয়েল নিয়েছি। আমি এখানে রিফাইন অয়েলে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিচ্ছি সামান্য গোটা সাদা জিরে 1 টিস্পুন। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দিচ্ছি চীনাবাদাম। আমি এখানে চীনাবাদামটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি দিচ্ছি কড়াইশুঁটি দিয়েও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম একসঙ্গেই। সবজি দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি 10 থেকে 15 মিনিট, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলোকে একটু ছোট ছোট করে কাটবেন যতটা পারবেন, তাতে সবজিগুলো খেতেও ভালো লাগবে আর ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর লবণ অ্যাড করছি। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আমি এখানে 1 টিস্পুন দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি 10 থেকে 15 মিনিট। সবজিগুলো তাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে করে আমাদের রান্নাটা করতে হবে। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এলে আমি পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো আর টমেটো কুচানোটা দিয়ে দিচ্ছি একসঙ্গে। আবারও কড়াইয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি 5-7 মিনিট। সবজিগুলোকে 5-7 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিড়েটা। আমি ধুয়ে রেখেছিলাম যেই চিড়েটা, সেটা আমি দিয়ে দিলাম। চিড়েটা এমনভাবে ধুয়ে ছেঁকে রাখবেন যাতে চিড়েতে কোনোভাবে জল না থাকে। চিড়েটা একদম শুকনো থাকলে পোলাওটাও খুব ঝরঝরে হবে। চিড়েটা দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজি আর মশলার সঙ্গে চিড়েটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমাদের 5 থেকে 6 মিনিট। আমার চিড়ের পরিমাণটা অনেকটা ছিল, তাই জন্য আমি একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি আর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি অনেকটা থাকে আপনারা এই পদ্ধতিতেই করবেন, আর যদি অল্প থাকে তাহলে একবারেই দিয়ে দেবেন। পুরো চিড়েটা দিয়ে নেওয়ার পর আমাদের মশলা আর সবজির সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে 8-10 মিনিট ধরে। এরপর আমি এখানে চিনি অ্যাড করে দিলাম। আমি এখানে 2 টিস্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটাও চেক করে নিলাম। এরপর আমি দিয়ে নেব সামান্য ব্ল্যাক পেপার 1 টিস্পুন। ব্ল্যাক পেপার দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমাদের।
এইভাবে 2-4 মিনিট নাড়াচাড়া করে নিলেই আমাদের চিড়ের পোলাও একদম রেডি। আপনারা সকালের ব্রেকফাস্টে বা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এইভাবে চিড়ের পোলাও করে দিতে পারেন। এটা খুবই স্বাস্থ্যকর নাস্তা বাচ্চাদের জন্য। এভাবে সমস্ত ধরনের সবজিও বাচ্চাদের খাওয়ানো হয়ে যায়। আমি যেভাবে আজকে দেখালাম এইভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধুদের বলছি, এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রেখো, কারণ আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব তখন ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। একটা ডিশে চিড়ের পোলাওটাকে তুলে নিলাম, এবার এটাকে সার্ভ করব। খুব সুন্দর খেতে হয়েছিল। আমি এটা খেয়ে আর খাইয়ে তবেই আপনাদের দেখাচ্ছি। তো এই বাচ্চাদের টিফিনে এইভাবে চিড়ের পোলাও করে দেবেন। এর মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।